শুভ সকাল বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ। আজ সকালেই রান্না করতে গিয়ে পুরো ঘেমে ঠেমে একাকার অবস্থা হয়ে গেছি। মানে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে দিয়েছে রৌদ্র, গরম। জানি না আজকে সারাদিন আরও কতটা গরম সহ্য করতে হবে। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর রান্নাবান্না তো হচ্ছে, এখনও ওঠেনি। আজকের বারটা হলো শনিবার, জুলাইয়ের আজ হচ্ছে 4 তারিখ। আর তো না করতে করতে মানে ভিউজটা একদম ডাউন হয়ে গেছে। তো তোমরা যারা নতুন পুরনো বন্ধু দেখছো তারা প্লিজ 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 ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অন্যদের কাছে শেয়ার করো। আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে। তো আজকে আমি রান্না করছি, আজকে তো বারটা শনিবার। তো ফ্রিজে অবশিষ্ট যা যা সবজি ছিল, যেমন মাছের ঝোলটা আজকে করছি, ঝিঙে, বেগুন আর আলু, মানে অল্প অল্প একটা একটা করে ছিল, তো সেই দিয়েই করছি মাছের তরকারি। আর মাছের মুড়ো আছে, ভাবছি কুয়াশ আছে, তো সেটা দিয়ে আবার ঘন্ট বানাবো। কুয়াশ ঘন্ট মাছের মুড়ো দিয়ে আমার আবার ভীষণ ভালো লাগে। তোমার দাদাভাই কুয়াশটা অতটা পছন্দ করে না, তবে আমার ধরবে। ভাজা মশলাটা এটা আমি মাছের ঝোলে দিব। এখন একটাই ছিল, তো থাক এটা। আর এই যে ঝোল ফুটছে ওর মধ্যে। ভাবছিলাম কুয়াশ ঘন্টটা করবো, কুয়াশ ঘন্টা আর করবো না। সকাল সকালই আজকে পুরো বাজে অবস্থা হয়ে গেছে রান্না। মাছের ঝোল করলা ভাজা। শ্বশুর মশাই থাকলে আর একটা সবজি বানাতে হয়, তাহলে এক তরকারি দিয়ে কিন্তু যায় না। ভাবি অনেক লোকজন থাকে, দুবেলা যেহেতু খেতে হয়। মশলাটা বাটলাম, একটা আমি চুলকে দিয়েছি, জ্বালা করছি। স্নান করে ঘরে আসার পর আবার মনে হচ্ছে স্নান করি, এতটা গরম। পাশে এই ঘরে জানলাটা খুলে দিলাম, গাড়িটা বের করলো, ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো। বাজে এখন 8:30, আমার স্নান হয়ে গেছে, এখন পুজোটা সেরে নেবো। ছেলে মেয়ের এখন আর অ্যালার্মের প্রয়োজন হয় না, আর ডাকতেও হয় না। মুরগি ওই আওয়াজ করলে বুঝে যায় ডিম দিয়ে চলে গেল, আর ডিমটা কে উঠাবে সেটা নেওয়া হয় কারাকার। পুজো তো দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই ঘরে চলে এসেছিলো, প্রসাদটা উঠাতে পারিনি, মেয়েকে দিয়ে উঠালাম। এখন বাজে 11:15, আমরা এখন সকালের খাবারটা পরে উপরে রেখে দেবো। পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। আমার দে 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 বনুকে একটু। হ্যাঁ চলো, আসো আসো। তেত্তি, চলো তাড়াতাড়ি হাঁটো। সপ্তাহে 2 দিন হাটের ক্লাস, আজকে এতটা রৌদ্র, যেতে ইচ্ছে করছিল না। আবার ভাবছিলাম না, ওই সপ্তাহে তো পাঠানোই হয়নি, তাই চলে গেছিলাম মেয়েকে নিয়ে দিতে। এসেই বাড়ির কাজ আবার করতে শুরু করে দিয়েছি, বিকেলের কাজ। উঠোনটার অবস্থা খুবই খারাপ, বারান্দায় ঢুকতে না ঢুকতেই উঠোন ঝাড় দিয়ে দেখছি গাবলায় যত এখানে ভুট্টাগুলো ছিল সব বারান্দায় পড়ে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বুঝতেই পারছো, তো চলো এখন কি করা যাবে। এগুলোকে এখন এই ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করছি, তারপরে মা মেয়ে এই যে দুজনেই উঠাচ্ছি। আর ছেলেকে আবার আনতে যাওয়ার সময় হয়ে গেল। আজকে ওই গরম দেখে সবাইকে বলেছিল, মানে বন্ধ দিতেই চেয়েছিল, আবার অনেকজনকে ফোন করতে হবে বলে, তো সেই কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো ওই আপ ডাউনে আজকে যা সময় লাগলো। তো এদিকে আমি তো ওদিকে দেখছিলাম কোনো একটা কিছু, তো এখন মনে নেই, এখনও দুপুরে খাওয়ার হয়নি। ছেলেকে নিয়ে এসে তারপরে খাবো দুপুরের খাবার। শুভ বিকেল বন্ধুরা, একটু হাওয়া দিচ্ছে, দেখো মুখ। আজ বিকেলে দেখো মা এসেছে, দেখুন মামার জন্য ফুচকা। তো বন্ধুরা, রাতে আজকে রান্না করেছি একদম নিরামিষ একটা তরকারি, ভাত আর একটা কোনো কিছু ভাজা করবো। আর মা তখন নিয়ে এসেছিলো কাঁঠালের বিচি, কচু, তো সেই সব দিয়ে একটা নিরামিষ বানিয়েছে। মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন।